ভালো আছেন, আমি ভালো আছি। অনেকেই বিভিন্ন জায়গা থেকে ফোন দিচ্ছেন ভর্তি হওয়ার জন্য। কেউ হয়তো কেয়ার গিভিং চাইল্ড এবং ওল্ড কোর্স, কেউ অ্যানিমেল রেয়ারিং অ্যান্ড ট্রিটমেন্ট কোর্স বা নার্সিং কোর্সের সম্পর্কে, অ্যানিমেল হেলথ অ্যান্ড প্রোডাকশন, বিভিন্ন কোর্স নিয়ে কিন্তু আমাকে ফোন দেন। আমার একটাই প্রশ্ন যে আপনার ভিডিওটা সুন্দর করে শুনেন না। আপনারা যারা সুন্দর করে ভিডিওটা শুনবেন তাদের প্রতি অনুরোধ, ফোন করে বসবেন, বলতে হবে যে আমি ভিডিও দেখছি, আপনাদের ঠিকানা ঢাকা বা সিলেট এবং ময়মনসিংহ। আমি যদি প্রশ্ন করি যে ঢাকার ঠিকানাটা কোথায়, সিলেটের ঠিকানাটা কোথায় জানেন কি, বা ময়মনসিংহের ঠিকানাটা কোথায়, না আমি কিছুই জানি না, তাকে তো ইনফরমেশন সরবরাহ করা যায় না। যারা বলবে হ্যাঁ আমি ঢাকা উত্তর অফিস চিনি, সিলেটের উত্তর মানে আম্বরখানার অফিস চিনি, ময়মনসিংহ আলিয়া মাদ্রাসার মোড়ে যে অফিস রয়েছে সেটা চিনি, তাদেরকে কিন্তু আমাদের উত্তর দিতে সুবিধা হয়। কিন্তু আপনারা ভিডিও দেখার পরেও অনেকে অস্বীকার করেন। তারপরে যদি প্রশ্ন করি কী কোর্স করবেন, জানি না, প্যারামেডিক্যাল কোর্সে ভর্তি হব। বাংলাদেশে বহুত ধরনের প্যারামেডিক্যাল রয়েছে, সেটা হতে পারে এলএমএফ অথবা প্যারামেডিক, কমিউনিটি প্যারামেডিক, হেলথ ওয়ার্কার, ডেন্টাল, ফিজিওথেরাপি, ফার্মাসিস্ট, ভেটেনারি কোর্স, 3 মাস, 6 মাস, 1 বছরের কোর্স, এগুলো সবগুলো কিন্তু প্যারামেডিক্যাল কোর্স এবং মেডিকেল টেকনোলজি কোর্স। আপনারা যারা ভিডিও দেখবেন তারা কিন্তু এই চিন্তাটা রাখবেন যে আমি যেহেতু মেডিকেল সায়েন্সে ইনফরমেশন কালেকশন করতে চাই, সুতরাং যার সাথে কথা বলবো তার নামটা কি বা প্রতিষ্ঠানের নামটা কি, প্রতিষ্ঠানের ঠিকানাটা কোথায়, রেগুলার ভিডিও দিচ্ছে কিনা ফেসবুকে বা ইউটিউবে, তাহলে বুঝতে হবে যে হ্যাঁ উনি রেগুলার যেহেতু ভিডিও দেন তাহলে উনি অবশ্যই লাইনে আছেন। আর আমাদের লাইন অনেক সময় ব্যস্ত পাইলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। হোয়াটসঅ্যাপে যখন আপনি প্রয়োজনীয় প্রশ্ন করবেন অবশ্যই সেটা উত্তর দেওয়ার জন্য চেষ্টা করব অথবা ভিডিও তৈরি করার জন্য চেষ্টা করব। প্রশ্নটা করার আগে আমি যে কথাটা বলছি যে আপনারা অ্যাড্রেসটা জানবেন এবং যার সাথে কথা বলছেন তার পরিচয় জানবেন, তখন কিন্তু কথা বলতে সুবিধা হয়। আপনার নিজের পরিচয় দেবেন, কোন এলাকা থেকে কথা বলছেন, আপনার নামটা কি এবং আপনি কি প্রফেশনে বর্তমানে আছেন। যারা হয়তো একজন শিক্ষক অথবা একজন পল্লী চিকিৎসক, একজন গ্রাম ডাক্তার, কেউ হয়তো ফার্মেসির মালিক, একজন হয়তো সাংবাদিক, একজন অ্যাডভোকেট, একজন শিক্ষাবিদ, তখন তার সাথে কিন্তু সেইভাবে কথা বলতে সুবিধা হয়। যিনি এই মোবাইলটা রিসিভ করবেন উনি একজন কাউন্সিলর, সুতরাং আপনার যেরকম জানার রাইট আছে আপনার সম্পর্কেও কিন্তু জানার রাইট আছে। আপনি যখন আপনার পরিচয়টা সঠিকভাবে দিবেন, যিনি আপনার ফোনটা রিসিভ করবেন উনিও ওনার পরিচয় দিতে পারেন এবং আপনার সাথে কথা বলতে পারেন। কিন্তু আমরা কি করি, এক পক্ষ, আমি সব জানবো, আমার সম্পর্কে কিছু জানতে পারবেন না, এই ধরনের যদি হয় তাহলে আমাদের সাথে কথা না বলাই ভালো। আপনারা অন্য কোনো প্রতিষ্ঠানে যোগাযোগ করতে পারেন। আমাদের সম্পর্কে যারা জানেন বুঝেন বা আমাদের সাথে সরাসরি যদি সাক্ষাৎ করতে চান, ঢাকা উত্তর অফিসে বাড়ি 12 রুট 33 সেক্টর 7, শুক্রবার এবং শনিবারে যোগাযোগ করবেন। শুক্রবারে বিকাল 5টায়, শনিবারে আপনার 12টা থেকে 5টার ভিতরে যোগাযোগ করবেন। সিলেটে আম্বরখানা শহীদ ভিউ শুক্রবার বা শনিবারে যোগাযোগ করবেন। 12টার পর থেকে 5টার ভিতরে ফোন করে নেবেন কখন আপনাকে পাওয়া যাবে। ময়মনসিংহ আলিয়া মাদ্রাসার মোড় 16/1 পাদ্রী মিশন রোডে কখন আপনাকে পাওয়া যাবে এরকম ফোন করে নিতে পারেন বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন। আর ভর্তি হইতে কী কাগজপত্র লাগবে, ভর্তি হইতে যেহেতু এগুলো শর্ট কোর্স, 1 কপি ছবি লাগবে, এনআইডি কার্ড লাগবে, জন্ম নিবন্ধন লাগবে বা এডুকেশন সার্টিফিকেট লাগবে, প্রত্যেকটা 4 কপি করে ফটোকপি করে নিতে পারেন। বায়োডাটা লাগবে না। আপনার ভর্তি হইতে কী লাগবে, আপনার ঠিকানাটা কোথায়, আপনাকে তো পাওয়া যাচ্ছে না, তা কখন আসবো। তাহলে এই যে হাজার হাজার ভিডিও ফেসবুকে যে দেই, কারা দেখে না, আমি তো দেখবো না, আমি খালি মোবাইল নাম্বারটা নিয়ে আপনারা ফোন করে দেবো। এরা যোগাযোগ করার প্রয়োজন নাই, আপনারা অন্যদিকে যোগাযোগ করেন। যারা একটা ভিডিও সঠিকভাবে দেখবেন বুঝবেন তখন আপনি প্রশ্ন করতে পারবেন। আর আমি কিছুই জানি না, না জানলে আপনার মেডিকেলের যিনি টেকনোলজিস্ট অথবা ফার্মাসিস্ট অথবা ভেটেরিনারি ডাক্তার অথবা হিউম্যান এমবিবিএস ডাক্তার, তাদেরকে দিয়ে কথা বলাবেন। আপনি কিছু বুঝেন না, আপনাকে কী করে বোঝানো হবে? বুঝাইতে হলে আরেকটা বুঝমান লোক কিন্তু তাকে প্রশ্ন করতে হবে। যাই হোক, অনেক কথা বললাম, হয়তো কারো ভালো লাগবে কারো ভালো লাগবে না, এটাই স্বাভাবিক। তবে একটা জিনিস বলতে পারি, আপনারা সবাই ভালো থাকেন, দোয়া করি, আমাদের জন্য দোয়া করবেন, আমরা যাতে আমাদের ভালো মন্দ বুঝতে পারি। যাই হোক, ভিডিওটা এখানেই শেষ করব। আর যারা আমাদের পুরাতন স্টুডেন্ট রয়েছেন তারা আমাদের সাথে যোগাযোগ করলে, মোবাইল নাম্বার ব্যস্ত পাইলে অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন। আর আপনারা যারা এখনও সার্টিফিকেট নেন নাই, বোর্ডের আন্ডারে ফাঁস করছেন, অনেক দিন ধরে যোগাযোগ রাখতেছেন না, এটা কিন্তু ঠিক না। আপনারা যারা সার্টিফিকেট রয়েছে তারা যোগাযোগ করে নেবেন ঢাকা, সিলেট বা ময়মনসিংহ ব্রাঞ্চে, যাতে আপনার নিতে অসুবিধা না হয়।
হয়তো অনেকে ভিডিওই দেখেন না, যে বুঝে ফেলছি, দেখে ফেলছি, সব জানি, এরকম তো হলে হবে না। কোথাও কোথাও ভিডিওতে তো পার্থক্য থাকতে পারে। এই জন্য পুরাতন যারা রয়েছেন তারাও ভিডিওটা দেখবেন, অন্যদের সাথে শেয়ার করবেন, তাহলে সুবিধা হবে। প্যারামেডিক্যাল এবং মেডিকেল টেকনোলজির পার্থক্য নিয়ে আমি কিন্তু অনেক ভিডিওতে আলোচনা করছি, হয়তো আপনার সামনে পড়ে নাই, অনেকের সামনে পড়তে পারে। যদি না পড়ে, চাইলে এই ধরনের ভিডিও আমি দিতে পারি। যাই হোক, ধন্যবাদ সবাইকে জানিয়ে আজকের ভিডিও এখানে শেষ করছি। থ্যাংক ইউ।